হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের পিএম কিষানে 18তম কিস্তির টাকা আপনাদের কবে ঢুকতে চলেছে? এবার আপনাদের মধ্যে অনেকের কিষানদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না। কী জন্য আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, তার জন্য আপনাদেরকে কী করতে হবে এবং আপনাদের 18তম কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে ঢুকতে চলেছে, সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। আপনাদের স্পষ্টভাবে জানাবো যে কোন ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, তার জন্য আপনাদেরকে কী করতে হবে এবং যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না তো তাদের কি প্রবলেমটা হচ্ছে। বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এখানে দেখুন আপনাদের বলা হচ্ছে যে পিএম কিষাণ যোজনার 18তম কিস্তির টাকা কবে দেওয়া হবে, এই কৃষকেরা পাবেন না সুবিধা। এখানে আপনাদের বলা হচ্ছে যে খুব শীঘ্রই 18তম কিস্তির টাকা দেবে সরকার। তবে এবার কিষাণ সম্মান নিধি যোজনার নিয়ে কড়াকড়ি করা হচ্ছে। দরিদ্র শ্রেণীর জন্য একাধিক স্কিম চালু করেছে কেন্দ্রীয় সরকার। এর সুবিধাও পাচ্ছেন বিপুল সংখ্যক মানুষ। যেমন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা জুন মাসে 9 কোটিরও বেশি কৃষক 17তম কিস্তির টাকা পেয়েছে। আগের 16টি কিস্তির সুবিধাও পেয়েছে দেশের কোটি কোটি কৃষক। খুব শীঘ্রই আপনাদের 18তম কিস্তির টাকা দেবে সরকার। তবে এবার কিষাণ সম্মান নিধি যোজনা নিয়ে কড়াকড়ি করা হচ্ছে। কৃষকদের জন্য বেঁধে দেওয়া হচ্ছে বেশ কিছু নিয়ম, সেগুলো মানলে তবেই কিন্তু আপনারা 18তম কিস্তির টাকা পাবেন। 18তম কিস্তির টাকা কবে দেওয়া হবে? প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় এখনও পর্যন্ত যোগ্য কৃষকরা মোট 17টি কিস্তির সুবিধা পেয়েছেন। এই পরিস্থিতিতে এখন পরবর্তী কিস্তি কবে মুক্তি পাবে তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন কৃষকরা। তবে 18তম কিস্তির টাকা কবে দেওয়া হবে তা এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আপনাদের জানানো হয়নি। কিন্তু আপনাদের আগেরবার আমি বলেছিলাম যে আপনাদের 4 মাস অন্তর অন্তর পিএম কিষানে 100% কিন্তু টাকা দেয়। এটা কিন্তু আপনাদের পিএম কিষান ওয়েবসাইটেও কিন্তু লেখা রয়েছে। আপনাদের এবারে কিস্তিটা কিন্তু জুন মাসে আপনাদের ঢুকেছে। জুন মাস হিসেবে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, আপনাদের অক্টোবর মাসে 100% কিন্তু আপনাদের পিএম কিষানে 18তম কিস্তির টাকা আপনাদের ঢুকতে চলেছে। তবে নিয়ম অনুযায়ী আপনাদেরকে যেটা বললাম, অক্টোবর মাসে 18তম কিস্তি টাকা দিতে পারে সরকার, কারণ প্রত্যেক কিস্তি 4 মাসের ব্যবধানে দেওয়া হয়। 17তম কিস্তি 2024 সালে 18 জুনে দেওয়া হয়েছিল। এই পরিস্থিতিতে পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ 18তম কিস্তির 4 মাস ব্যবধান ধরলে অক্টোবর মাসেই হচ্ছে। তাই অক্টোবর মাসে আপনাদের 18তম কিস্তির টাকা দেয়া হতে পারে বলে অনুমান করা হচ্ছে। আপনাদের 18তম কিস্তির টাকা অক্টোবর কিংবা নভেম্বরের প্রথম দিক করে আপনাদের 100% কিন্তু ঢুকবে। এখন আপনাদের বলা হয়েছে যে কোন কৃষকেরা পাবেন না কিস্তির টাকা। যে সমস্ত কৃষকেরা এখনও পর্যন্ত KYC জমা দেননি, অর্থাৎ আপনাদের পিএম কিষানে যদি KYC যদি না করেন বা KYC যদি না করেন, সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না। তারা এই কিস্তি টাকা পাবে না। কেন্দ্রীয় সরকারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে পিএম কিষাণ যোজনার টাকা পেতে হলে KYC আপনাদের বাধ্যতামূলক। তাই সময় মতো কাজ সেরে রাখতে হবে, নাহলে কিন্তু টাকা আপনারা পাবেন না। আপনাদের KYC কিন্তু OTP বেসডের মাধ্যমে হচ্ছে ওয়েবসাইটে, যেটা আপনাদের আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, তবেই কিন্তু আপনারা ওয়েবসাইটে আপনারা KYC করতে পারবেন ঘরে বসে। আমি ওপরে আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে নিজেরা ঘরে বসে কিন্তু এই কাজটা করতে পারবেন। আপনাদের KYC যদি না করা থাকে, সেক্ষেত্রে আপনারা নিজে নিজে কৃষি দপ্তরে গিয়ে আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড এবং পর্চা নিয়ে আপনাদের ওখানে কিন্তু ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে, তবেই কিন্তু আপনাদের KYCটা পুরোপুরিভাবে সম্পূর্ণ হবে। যে সমস্ত কৃষকেরা এখনো পর্যন্ত ভূমি সংক্রান্ত যাচাইকরণ করেননি, তাদের কিস্তির টাকা আটকে যেতে পারে। অর্থাৎ আপনাদের যে পর্চা রয়েছে, সেই পর্চাটা এখনো পর্যন্ত যদি আপনারা আপলোড না করেন, অনেক ক্ষেত্রে কি হয়, যারা নতুন বেনিফিশিয়ারি রয়েছেন পর্চা কিন্তু আপলোড করে না, পর্চা ফেল হয়ে আছে, কিন্তু আপনাদের দ্বিতীয়বার কিন্তু ওই পর্চাটা আপলোড করতে হবে, সেটা আপনাদের কৃষি দপ্তর থেকে। যে পর্চা যদি না আপলোড থাকে, সেক্ষেত্রে আপনাদের কিস্তি টাকা আটকে যেতে পারে। এর সাথে এখানে বলা হয়েছে যে আবেদনপত্রে কোনো ভুল, যেমন নাম, আধার নাম্বার, এছাড়া ব্যাংকের অ্যাকাউন্টে এখানে যদি আপনার নাম যদি ভুল থাকে, আধার কার্ডের নাম, ব্যাংকের অ্যাকাউন্টে এক নাম এবং আপনার যে কৃষক বন্ধু রয়েছে সেখানে আপনার এক নাম রয়েছে, সেক্ষেত্রে আপনাদের এখনই আপনাদের সংশোধন কিন্তু করতে হবে এই সমস্ত ডকুমেন্টগুলো। নাহলে কিন্তু আপনাদের যখনই টাকা ছাড়বে, মিসম্যাচের কারণে আপনাদের কিন্তু টাকা আটকে যেতে পারে। ব্যাংকের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না থাকলে কিস্তি টাকা আটকে যেতে পারে। অর্থাৎ আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, সেই ব্যাংকের সাথে আপনারা অবশ্যই আধার কার্ডের লিঙ্ক করবেন এবং DBT লিঙ্ক করবেন। DBT বলতে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। এটা আপনারা ব্যাংকে গিয়ে বলি, তারা কিন্তু লিঙ্কটা করে দেয়। DBT লিঙ্কের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকে, নাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, এটা যদি না অন করা থাকে। তো বন্ধুরা, আশা করছি আপনাদের পরিষ্কারভাবে জানাতে পেরেছি আপনাদের অ্যাকাউন্টে কী কী সমস্যা থাকলে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না এবং কী কী করতে হবে তার জন্য। এবং আপনাদের সম্ভবত আপনাদের অক্টোবর মাসের শেষের দিক করে কিংবা আপনাদের নভেম্বর মাসের শুরুর দিকে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু 18তম কিস্তি টাকা ঢুকতে চলেছে 100%। তো আপনারা অবশ্যই তার আগে এই সমস্যাগুলো মিটিয়ে নিন, আপনাদের যদি এই সমস্ত সমস্যা থাকে। এবং জয়েন্ট অ্যাকাউন্টে আপনারা কিন্তু টাকা ঢোকাবেন না, জয়েন্ট অ্যাকাউন্ট দেবেন না, তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাও ঢুকবে না। তো বন্ধুরা, কোনো কিছু জিজ্ঞাসাবাদ করা থাকলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এছাড়াও আপনারা নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন।
ওখান থেকে আপডেট এবং লিঙ্ক পেয়ে যাবেন। সবার শেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।